ডুওলিঙ্গো এক্সাম এর টাইম ম্যানেজমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনারা জানেন সম্পূর্ণ পরীক্ষাটা হচ্ছে 60 মিনিটস এর, দ্যাট মিন্স 1 ঘন্টার পরীক্ষা। এখানে প্রত্যেকটা কোয়েশ্চেন টাইপের জন্য কিছু টাইম ফিক্সড করা আছে। একটা কোয়েশ্চেন টাইপ থেকে অন্য একটা কোয়েশ্চেন টাইপে টাইম যাবে না। যেমন একটার মধ্যে 1 মিনিট, 1 মিনিটে আপনি যদি 30 সেকেন্ডস এ শেষ করে ফেলেন, পরবর্তীতে কি 30 সেকেন্ডস অন্য কোনো কোয়েশ্চেন টাইপে যাবে কিনা এই ধরনের কোয়েশ্চেন আপনার মাথায় আসতেই পারে। কিন্তু ডুওলিঙ্গো এক্সামের সিস্টেমটা এমন না। ঠিক যে কোয়েশ্চেনের জন্য যতটুকু সময় বরাদ্দ ওইটার জন্য অতটুকুই পাওয়া যাবে। তার মানে এটা একটা লার্নিং। প্রত্যেকটা কোয়েশ্চেন টাইপের টাইমার আপনি দেখতে পাবেন। আপনার পরীক্ষার সময় যে ইন্টারফেসটা আসবে ওয়েবসাইটের, সেখানে আপনি দেখতে পাবেন কোনটার জন্য কতক্ষণ সময় বরাদ্দ উল্টা ডিরেকশনে যাবে। সাপোজ 60 মিনিটস আছে, এটা কমতে কমতে 59, 58, 57 এইভাবে জিরোতে আসবে। তার মানে আপনাকে এখানে দেখাবে। তো এই ধরনের আরো অনেক ডিটেইলিং নিয়ে আলোচনা করতে হবে, তার জন্য একটু কষ্ট করে ভিডিওর শেষ পর্যন্ত থাকতে হবে। বিফোর দ্যাট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল Blueberry BD, #1 platform in Bangladesh for Duolingo preparation. Are trying to make your Duolingo journey easy. Learn Duolingo with fun. That is our motto and following that. আপনি যদি 24/7 আমাদের সাথে কানেক্টেড থেকে Duolingo প্রিপারেশন নিতে চান, প্লিজ লাইক আওয়ার ফেসবুক পেজ এন্ড জয়েন আওয়ার ফেসবুক গ্রুপ। সেগুলোর লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। আর আপনি যদি Duolingo মক টেস্ট দিতে চান, টেস্ট পারচেজ করতে হয়, আপনার সেন্টারের প্রয়োজন, প্র্যাকটিস ম্যাটেরিয়ালস এর দরকার, ইউ ক্যান কন্টাক্ট উইথ আস। আমাদের সাথে কন্টাক্ট ডিটেইলস আপনি ভিডিও কমেন্টে পিন করা অবস্থায় পেয়ে যাবেন। নাও এই ভিডিওতে আমরা যে লেসনটা ব্যবহার করেছি সেটা যদি আপনাদের দরকার হয়, একটু কষ্ট করে ভিডিওর কমেন্টে আপনাদের মেইল আইডিটা কমেন্ট করে দিবেন, আমরা আপনাদেরকে সেন্ড করে দেব ইনশাআল্লাহ। লেটস রোল অন টু আওয়ার কম্পিউটার স্ক্রিন। ডুওলিঙ্গো ইংলিশ টেস্ট এর টাইম ম্যানেজমেন্ট টিপস। তো চলে আসলাম আমরা কম্পিউটার স্ক্রিনে। আজকে আমরা টাইম ম্যানেজমেন্ট রিলেটেড, আমরা যদি টার্গেট 160 হয় সেক্ষেত্রে কি করা যেতে পারে সেগুলো আমরা আজকে একটু জানবো। ডুওলিঙ্গোতে সবচেয়ে বড় শত্রু হলো প্যানিক প্লাস ওভার থিঙ্কিং। তো এই দুইটা জায়গাতে আপনাকে অবশ্যই সচেতন হতে হবে। 160 পেতে হলে স্পিড প্লাস অ্যাকুরেসি প্লাস স্ট্রাকচার, এই তিনটা একসাথে রাখতে হবে। রিড অ্যালাউড, স্পিকিং টাস্ক 5 to 7 সেকেন্ড প্ল্যান, এটা রাখতে হবে আপনার। 20 to 30 সেকেন্ড ডেলিভারি, এটা একটু চিন্তা রাখতে হবে। স্পিকিং এর ক্ষেত্রে আপনার 5 থেকে 7 সেকেন্ড একটা প্ল্যানিং টাইম রাখতে হবে এবং 20 থেকে 30 সেকেন্ডের মধ্যে ডেলিভারি রাখতে হবে। ভুল কি হয়? প্রথমত পুরো বাক্য বোঝার চেষ্টা করে সময় নষ্ট করা। টু নিট, শুরু করতে দেরি করা, ফ্লুয়েন্সি কমে যায়। তার মানে যখন আপনার কোয়েশ্চেন করা হবে, কোয়েশ্চেনের পরে যত দ্রুত সম্ভব আপনি শুরু করতে পারেন শুরু করতে হবে। যত লেট করবেন, যত দেরি হবে, তত আপনার ফ্লুয়েন্সি স্কোর কমে যাবে। তাহলে করবেনটা কি? টাইম রুল, প্রথম 5 সেকেন্ডে কিওয়ার্ড ধরতে হবে, 7 সেকেন্ডের মধ্যে শুরু করে দিতে হবে। এটা একটু খেয়াল রাখতে হবে। তাহলে এক্সাম্পল কি দেখুন। তাহলে সেন্টেন্স কি বলছে? টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট হ্যাজ সিগনিফিক্যান্টলি ট্রান্সফর্মড মডার্ন এডুকেশন। The delivery, ন্যাচারাল স্পিড কেমন হওয়া উচিত? টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট হ্যাজ সিগনিফিক্যান্টলি ট্রান্সফর্মড মডার্ন এডুকেশন। ফ্লুয়েন্সি এখানে বেশি গুরুত্বপূর্ণ। অ্যাকসেন্ট পারফেক্ট না হলেও পজ কম, স্পিড স্মুথ রাখুন। তার মানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ফ্লুয়েন্সি, সো ফোকাস অন দ্যাট। লিসেন এন্ড টাইপ, ফার্স্ট লিসেন মিনিং, সেকেন্ড লিসেন স্পেলিং। তাহলে ভুল কি হয়? প্রথমে শুনতেই লিখতে শুরু, আমরা একবার শুনে লেখা শুরু করি, কিন্তু এখানে কিন্তু আমরা 3 টাইমস শুনতে পারি, এটাকে কাজে লাগাতে হবে। তাহলে বানান মিস, আপনার স্কোর ড্রপ। তাহলে স্ট্র্যাটেজি কি? ফার্স্ট লিসেন শুনে বুঝুন, সেকেন্ড লিসেন লিখুন, এন্ড লাস্ট 3 to 4 সেকেন্ড স্পেলিং চেক করুন। তার মানে 3বার শুনে 3টা কাজ করুন। প্রথমে বুঝুন, তারপরটা শুনে লিখে ফেলুন এবং তারপরটা হচ্ছে আপনার বানান চেক করুন। 1 মিনিট টোটাল টাইম থাকে, এর ভিতরে এটা শেষ করে ফেলবেন। তো এক্সাম্পল অডিওতে কি বলছে দেখেন, অনলাইন এডুকেশন রিকোয়ার্স স্ট্রং সেলফ ডিসিপ্লিন। তাহলে টাইপিং আনসার, অনলাইন এডুকেশন রিকোয়ার্স স্ট্রং সেলফ ডিসিপ্লিন। 100 টার্গেট, যদি আমরা টার্গেট করেন টার্গেট সিফটি, তাহলে হচ্ছে টিপ কি? এডুকেশন ডিসিপ্লিন ডেভেলপমেন্ট। বানান আগেই মুখস্থ রাখুন এবং এই বানানগুলো আপনাকে জানতে হবে, আদারওয়াইজ আপনি এখানে ভালো করতে পারবেন না। তো ইন্টারঅ্যাক্টিভ রিডিং, ম্যাক্স 45 to 60 সেকেন্ড পার প্যাসেজ। তাহলে ভুল কি হয়? পুরো প্যাসেজ পড়ে সময় নষ্ট করা। ইজি ব্ল্যাঙ্কসে বেশি সময়, তো ইজি ব্ল্যাঙ্কসে বেশি সময় দেওয়ার দরকার নাই। তাহলে স্মার্ট রুল কি? ব্ল্যাঙ্ক আগে দেখুন, তারপর সেন্টেন্স পড়ুন, গ্রামার প্লাস মিনিং মিলান। তার মানে যেটা সহজ সেটা আগে বসিয়ে ফেলুন। স্টুডেন্টস, কি হবে? স্টুডেন্টস বেনিফিট ফ্রম রেগুলার প্র্যাকটিস, স্টুডেন্টস ক্যান বেনিফিট ফ্রম রেগুলার প্র্যাকটিস। ওকে, তাহলে এরপরে কি আসতেছে দেখেন, এক্সপ্লেনেশন, মডাল ভার্ব প্লাস ভার্বের বেস ফর্ম, তাহলে ক্যান প্লাস বেনিফিট। ওকে, এরপর কি আসছে? রাইট অ্যাবাউট দ্য ফটো, 10 সেকেন্ড প্ল্যান প্লাস 40 to 50 সেকেন্ড রাইটিং। পারফেক্ট স্ট্রাকচার,
তাহলে প্রথম সেন্টেন্সে কি বসাবেন, ওভারঅল সিনটা কি। সেকেন্ড সেন্টেন্সে একটা ডিটেইলস সেট করবেন। থার্ড সেন্টেন্সে গেস বা ইনফারেন্স, যেখান থেকে কি হতে পারে আইডিয়া করার চেষ্টা করবেন। ওকে, তাহলে এক্সাম্পল কি বলছে, দ্য ইমেজ শোজ আ গ্রুপ অফ পিপল ওয়ার্কিং ইন অ্যান অফিস। They appear to be discussing a project using laptops and documents. This suggests a collaborative and professional environment. Okay, তারপর হচ্ছে টার্গেট 160, সিম্পল সেন্টেন্স প্লাস কারেক্ট গ্রামার। তো এখানে আমরা কোনটাতে দিব, কমপ্লেক্স মিস্টেক, এটা থেকে আমরা বেশি টার্গেট করব। এখানে কমপ্লেক্স করতে যে ভুল করার চাইতে আমরা সিম্পল সেন্টেন্স এবং কারেক্ট গ্রামার এগুলোতে বেশি ফোকাস করব। তো রাইটিং স্যাম্পল 2 মিনিট প্ল্যান এবং 3 মিনিট রাইট। ভুল কি, ভাবতে ভাবতেই সময় শেষ চলে যাচ্ছে, প্যারাগ্রাফ স্ট্রাকচার নাই, এগুলো করা যাবে না। তাহলে প্যারাগ্রাফ ফর্মুলাটা কেমন হবে, ফাস্ট এন্ড সেফ, সবচেয়ে ভালো যেটা সেটা হচ্ছে প্রথমে ওপিনিয়ন আসবে, তারপর রিজন 1 এক্সাম্পল, আবার রিজন 2 কনক্লুশন, এভাবে আমরা সাজাবো আর কি। তো আমরা একটা মিনি এক্সাম্পল দেখি। প্রথমে, I believe online learning is highly effective. Firstly, it provides flexibility for working students. For example, many students in Bangladesh study after office hours. Secondly, it reduces transportation cost. Therefore, online education is a practical solution. Okay, তারপরে যেটা আসছে, গ্রামার ক্লিন রাখলেই 160 পসিবল। স্পিকিং স্যাম্পল 30 প্ল্যান, 90 সেকেন্ডস স্পিক। 30 সেকেন্ড প্ল্যান করবো আমরা, সময় দেওয়া হচ্ছে প্রিপারেশনের জন্য। তাহলে ম্যাজিক স্পিকিং টেমপ্লেটে কি বলবো আমরা, অপিনিয়ন, রিজন, এক্সাম্পল, রেজাল্ট। একটু আগে আপনাদেরকে এটা দেখিয়েছি, সেম ভাবে আমরা এটা সাজাবো। In my opinion, learning English online is very effective. It allows learners to practice anytime. For instance, many Bangladeshi students use mobile apps daily. As a result, their confidence improves quickly. তাহলে ফ্লুয়েন্সি কোথায় মনোযোগ দেওয়া, ভোকাবুলারি শো অফের চাইতে ফ্লুয়েন্সিতে বেশি মনোযোগ দেওয়ার চেষ্টা আমরা করব। ওকে, নাও ফাইনাল টাইম ম্যানেজমেন্ট গোল্ডেন রুলস। টার্গেট, স্টার্ট স্পিকিং উইদিন 7 সেকেন্ডস, তার মানে যে কোনো কোয়েশ্চেন যেখানে আপনাকে কথা বলতে হবে 7 সেকেন্ডের ভিতরে কথা বলা শুরু করবেন। নেভার স্টে সাইলেন্ট, কখনোই চুপ থাকবেন না। ডোন্ট রিরাইট, মুভ ফরওয়ার্ড। রিরাইট এবং রিস্পিক দুইটার একটাও করবেন না। সিম্পল প্লাস ক্লিয়ার ইংলিশ, কাম ভয়েস, স্টেডি পেস, এগুলো মেনটেন করার চেষ্টা করতে হবে। তারপরে আসেন 7 ডে টাইম কন্ট্রোল প্র্যাকটিস কিভাবে আমরা করতে পারি। ফার্স্ট ডে, রিড অ্যালাউড, লিসেন এন্ড টাইপ, এটাতে প্র্যাকটিস। দ্বিতীয় দিন ইন্টারঅ্যাক্টিভ রিডিং, তৃতীয় দিন হচ্ছে ফটো রাইটিং, চতুর্থ দিন হচ্ছে রাইটিং স্যাম্পল, পঞ্চম দিন স্পিকিং স্যাম্পল, ষষ্ঠ দিন হচ্ছে ফুল মক টেস্ট এবং 7 হচ্ছে উইক এরিয়া পলিশ। এটা আমরা স্ট্র্যাটেজি ধরে 7 দিনের স্ট্র্যাটেজি ধরে এগিয়ে প্র্যাকটিস করতে পারি, আর উই ক্যান প্র্যাকটিস। ততক্ষণ পর্যন্ত আপনারা সবগুলো ডিটেইলিং দেখলেন, জানলেন এবং বুঝলেন। নাও উই নিড প্র্যাকটিস। বিশেষ করে যখন আপনারা ওয়েবসাইটে প্র্যাকটিস করবেন, ডুওলিঙ্গো অফিসিয়াল ওয়েবসাইটে, টাইমারটা একটু খেয়াল রাখবেন, কোনটার জন্য কতক্ষণ সময়, এবং আমরা আরো কিছু ডিটেইলিং আলোচনা করেছি, কতক্ষণ সময় আপনার প্রিপারেশনের জন্য, রেসপন্সের জন্য কতক্ষণ, এবং আপনার রিভিউর জন্য কতক্ষণ রাখবেন। ঠিক এইভাবেই আপনি যখন প্র্যাকটিস করবেন তখন এভাবেই করবেন, এবং এভাবেই সময়টাকে মেনটেন করার চেষ্টা করবেন। আশা করা যায় আপনি খুবই ভালো করবেন। তারপর টাইম ম্যানেজমেন্টের ইস্যুটা এখানে গুরুত্বপূর্ণ কেন, কারণ আপনি যদি আপনার টাইমকে কন্ট্রোল করতে পারেন, ইফ ইউ ক্যান কন্ট্রোল ইউর টাইম, you are going to gain confidence. If you can, then you are gonna definitely do better in your main exam and you're gonna have your desired score, inshallah. আপনি অবশ্যই ভালো করতে যাচ্ছেন এবং আপনি আপনার টার্গেটেড স্কোরটাও পেতে যাচ্ছেন। তার জন্য কনফিডেন্স দরকার, কনফিডেন্সের জন্য টাইমকে নিয়ন্ত্রণে নিয়ে আসা দরকার, আর তার জন্য আপনার হচ্ছে রেগুলার প্র্যাকটিস দরকার। তো এই ধরনের আরো লেসন আমরা আলোচনা করি আমাদের চ্যানেলে, A to Z, মানে ডুওলিঙ্গোর যত লেসন দরকার, স্পিকিং, রিডিং, রাইটিং, লিসনিং, কিভাবে আপনি এক্সাম এর জন্য প্রিপেয়ার হবেন, কিভাবে আপনি এক্সাম সেট আপ করবেন, টেস্ট পারচেজ কিভাবে করবেন, সব ধরনের লেসন, মানে মোট কথা ডুওলিঙ্গোর কমপ্লিট সলিউশন আমাদের এই চ্যানেলে দেওয়া আছে। আপনাকে একটু কষ্ট করে দেখে নিতে হবে। তারপরেও যদি কোনো প্রবলেম ফেস করেন, we are just one comment away from you, আপনাদের থেকে একটা কমেন্টের দূরত্বে আছি। whatever, just reach out, we will be there for you, inshallah. এতক্ষণ মতো সাথে ছিলেন তার জন্য অনেক ধন্যবাদ। Let's meet you some other video. Till then, have a nice time. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.